আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো আমরা আমাদের এই সেটআপে কিভাবে ডিএসএলআর কে ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করে লাইভ ব্রডকাস্ট করি, অর্থাৎ আমাদের ফেসবুক পেজ বা গ্রুপ থেকে কিভাবে লাইভ করি। এটা অনেকেরই রিকোয়েস্ট থাকে এবং অনেকেই প্রশ্ন করেন প্রত্যেকটা ভিডিওতে, প্রত্যেকটা লাইভে যে আপনারা কি গিয়ার ইউজ করেন। তো আজকে আমরা যে গিয়ারগুলো ইউজ করি এবং আমি নিজে পার্সোনালি যে গিয়ারগুলো ইউজ করি, আজকে আপনাদের সাথে সেই গিয়ারগুলো শেয়ার করব এবং এটি কীভাবে কাজ করে এর আনুষঙ্গিক অন্যান্য তথ্য আমরা এই ভিডিওতে শেয়ার করব। তো প্রথমে চলে আসি, আমরা যে ক্যামেরাটি ইউজ করছি এটি হচ্ছে ক্যানন 250D। তবে আপনারা যদি ক্যানন 200D Mark II ইউজ করেন সেম ক্যামেরা, অথবা এর চাইতে ক্যাননের আশেপাশে বা এর চাইতে আরও আপগ্রেডেড যে মডেলগুলো আছে সবগুলোতে আপনি সেম এই একই মেথডে আপনি কাজ করতে পারবেন। তো আমাদের একটা ক্যামেরা লাগবে, একটি ডাটা কেবল লাগবে, আর হচ্ছে আমাদের একটা মাইক্রোফোন, যেমনটি দেখতে পাচ্ছেন এখানে আমরা Fifine K658 এটা ইউজ করছি। তবে আপনি চাইলে Webcam অথবা অন্য যে কোনো মাইক্রোফোন, এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করতে পারেন। আর সেই সাথে আমরা ইউজ করছি একটা ল্যাপটপ, এবং ল্যাপটপের মধ্যে আমরা একটা সফটওয়্যার ইউজ করছি। তো আমরা এখন স্ক্রিনে গিয়ে দেখাবো যে আমরা কী সফটওয়্যার ইউজ করছি এবং এটার মধ্যে কী কী সুযোগ সুবিধা রয়েছে এবং ব্রডকাস্ট করার জন্য আমাদের কী কী করতে হয় মোটামুটি আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আমরা, এটাই হচ্ছে আমাদের মেইন ড্যাশবোর্ড বা উইন্ডো। এখান থেকে আমরা যেমনটি এখানে দেখতে পাচ্ছেন ডেস্টিনেশন, অর্থাৎ ফেসবুক নাকি লিঙ্কডইন নাকি অন্য কোনো প্ল্যাটফর্মে আমরা লাইভ করতে যাচ্ছি সেখান থেকে আমরা এখানে করতে পারি, অথবা চাইলে আমরা এটাকে শুধুমাত্র রেকর্ডও করতে পারি। তারপর হচ্ছে ডেস্টিনেশন হিসেবে আমরা এখানে ফেসবুক যদি দিয়ে থাকি তাহলে ফেসবুক পেজ, আমরা কোন পেজে দিতে যাচ্ছি, তারপর হচ্ছে এটা কখন আমরা করতে যাচ্ছি, এটা কি শিডিউল করতে যাচ্ছি নাকি আমরা সরাসরি লাইভ করব, এটা দিতে পারি। এছাড়াও আমরা এখানে আমরা ডেসক্রিপশন লিখতে পারি এবং সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আমরা এখান থেকে যেমনটি দেখতে পাচ্ছেন আমরা চাইলে এখানে মাল্টিপল ক্যামেরা ইউজ করতে পারি, এবং সেই সাথে আমরা চাইলে আমরা পার্ট বাই পার্ট একাধিক ক্যামেরা একই স্ক্রিনে আমরা এখান থেকেই দেখাতে পারি। অর্থাৎ আমরা চাইলে ইন্টারভিউয়ের মতো 2 জন অথবা 4 জন আমরা এট এ টাইম, আমরা যেরকম জুম মিটিং বা বিভিন্ন যে সফটওয়্যারগুলো আছে সেইটার মতো আমরা চাইলে এখান থেকে লাইভ স্ট্রিম করতে পারি। তবে এটা সোলো হিসেবে বা একজন হিসেবে আমরা যেমনটি দেখা যাচ্ছে যে এখানে আমরা এটাকে লাইভ করতে গেলে এই যে সেটিংস যেটা আছে আমরা চাইলে এখান থেকে আমরা চাইলে আমাদের কোনো ফাইল আমরা এখান থেকে ভিডিও প্লেব্যাক করতে পারি, অথবা আমরা এখানে স্ক্রিন রেকর্ডিং দেখাতে পারি, আমি ক্যামেরাতে সুইচ করতে পারি, এবং এখান থেকে আরও যেসব প্যারামিটারগুলো আছে যেমন এখান থেকে সাউন্ড বা অডিও যে সোর্সগুলো আমরা এখান থেকে অডিও সোর্সগুলো চেঞ্জ করতে পারি, এখান থেকে সাউন্ড লেভেল কম বেশি করতে পারি। এছাড়াও রয়েছে আরও অনেক ফাংশন, আমাদের এখান থেকে সেটিংসের অনেক ফাংশন রয়েছে। সেই সাথে এখানে কমেন্ট যেগুলো আসে সেগুলো আমরা এখানে দেখতে পাই। এর পাশাপাশি আমরা চাইলে মাল্টিপল আমরা আরও অন্যান্য ইউজারদেরও আমরা এখানে ইন্টারভিউর জন্য নিয়ে আসতে পারি এভাবে। তো এই ছিল আমাদের মোটামুটি ওভারভিউ। এছাড়াও আরও কিছু সেটিংস আমাদের এখান থেকে রয়েছে, আমরা কত রেজুলেশনে আমরা করতে চাই, 4K পর্যন্ত করা যেতে পারে। এছাড়াও আরও যেসব বিভিন্ন তথ্য বা বিভিন্ন ইনফরমেশন আমরা কোথায় কীভাবে কী করতে চাচ্ছি এগুলো আগে থেকে এখান থেকে প্রিসেট করে নেওয়া যায়। তো এটা হচ্ছে মোটামুটি ওভারভিউ। তবে আমরা যদি সরাসরি শুধুমাত্র ফেসবুকের কথা চিন্তা করি তাহলে ফেসবুক পেজ নাকি গ্রুপ সেটা আগে সিলেক্ট করে দিতে হয়। যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডেস্টিনেশন হিসেবে আমরা ফেসবুক দিয়েছি, আমরা এখানে পেজ দিয়েছি, এবং আমরা এখানে আমাদের বিজনেস পেজে এখানে যেই লাইভটি হবে সেটা এখান থেকে আমরা একটা ডেসক্রিপশন লিখে দেই, তারপর হচ্ছে আমরা গো বাটনে প্রেস করি, এবং আমরা যদি মাল্টিপল ক্যামেরা ইউজ করি তাহলে এখান থেকে আমরা সুইচ করি। ক্যামেরা সুইচ করার অপশন রয়েছে। যদি মাল্টিপল ক্যামেরা হয় জাস্ট এই ডিভাইসের সাথেই বা এই কম্পিউটারের সাথেই আমরা মাল্টিপল ক্যামেরা অ্যাড করতে পারি। তবে আমরা যে সেটআপটি দেখিয়েছি এর জন্য অবশ্যই আপনার প্রয়োজন হবে একটি ম্যাকবুক অথবা ম্যাকবুক প্রো অথবা আইম্যাক অথবা হ্যাকিন্টোশ বা যেটাই বলুন, ম্যাক অপারেটিং সিস্টেম থাকতে হবে। কারণ এই সফটওয়্যারটি, আমরা যে সফটওয়্যার ইউজ করছি এই সফটওয়্যারটি শুধুমাত্র ম্যাকবুকের জন্যই তৈরি, এবং ম্যাকবুকের জন্য এটা খুবই লাইট ভার্সন এবং চালানো খুবই সহজ এবং খুবই ইফেক্টিভ, এবং এটা 4K পর্যন্ত সাপোর্ট করে। তো আজকের এই ভিডিওতে আমরা যে সফটওয়্যারটি নিয়ে কথা বললাম এটি হচ্ছে iDeacam লাইভ, এবং এই সফটওয়্যারের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন, এই সফটওয়্যারটি যদিও পেইড একটি সফটওয়্যার, এই সফটওয়্যারটি আপনারা চাইলে পারচেস করতে পারেন। আমি গত 2 বছর আগে এই সফটওয়্যারটি নিয়েছিলাম, তখন এটি লাইফ টাইম একটা লাইসেন্স ছিল, অর্থাৎ আমার লাইফ টাইম লাইসেন্স নেওয়া আছে। তবে এখন এটা মান্থলি প্যাকেজে, অর্থাৎ মান্থলি আপনি $20 বা $25 করে প্রতি মাসে পেমেন্ট করতে হয়।
তো আমার এটার সারা জীবনের জন্য একটা লাইসেন্স নিয়ে আছে, অর্থাৎ বলতে পারেন যে আমি উইনারদের মধ্যে একজন। এরকম একটা সার্ভিস আমি সারা জীবন ব্যবহার করতে পারবো, এটা মানে ভাবতেই খুব ভালো লাগছে। তবে আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনারা এই সফটওয়্যারটি মান্থলি প্যাকেজ নিয়েও আপনারা ইউজ করতে পারেন। এছাড়াও আপনারা যদি উইন্ডোজে ব্যবহার করতে চান তাহলে সেটার জন্য আমরা আলাদা আরও একটি সফটওয়্যার ইউজ করে কীভাবে আপনারা ফ্রিতে একটা উইন্ডোজ পিসিতে আপনার ডিএসএলআর ক্যামেরাকে কীভাবে ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করতে পারেন সেটা নিয়ে আমরা আরও একটি ভিডিও দেব। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আর কোন বিষয়ে ভিডিও দেখতে চান সেটাও আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।